বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে টরবিতে পাবেন আইপিএস কংক্রিটিং বেসিক নলেজ। আইপিএস কংক্রিট কোথায় ব্যবহার করতে হয়, ঘরের মেঝোতে করতে হয়, ছাদ কংক্রিটের উপরে করতে হয়। এই কংক্রিটের মাধ্যমে স্লোপ মেনটেন করতে হয়। কী জন্য করতে হয়? যেন জল বা পানিটা যেন বাইরে চলে যেতে পারে। এখানে শুরু হয়ে গেছে কংক্রিটের গিট আছে M25, আর আইপিএস কংক্রিটের যে এগ্রিগেট মানে পাথরটা হয় 10 mm আর 6 mm দুটো মিলিয়ে করতে হয়। আর এখানে দেখছেন সাদা সাদা কালারের, এটা আছে আপনার লিটোবন। M25 গ্রিডের রেশি হচ্ছে 1:1:2। 1 ভাগ সিমেন্ট, 1 ভাগ বালি, আর 2 ভাগ হচ্ছে এগ্রিগেট। আর 2 ভাগের ভিতরে আছে কী, একটা আছে 10 mm, একটা আছে 6 mm। বিশেষ করে স্লোপ মেনটেন করে এই কংক্রিটটা করতে হয়। স্লোপ মেনটেন, আমাদের জলটা যেন এই সাম্পে আসে, এই ড্রেনটা যেন জলটা আসে, এই জন্য আমাকে স্লোপে করতে হবে। আর আইপিএসের মিনিমাম থিকনেস 40 mm। এখানে 40 mm রাখবো, আর আগে রাখবো আমার 100 mm, তাহলে আমার জলটা এখানে চলে আসবে। আর ইঞ্চিতে গেলে আগে 4 ইঞ্চি হাইট রাখবো, আর এখানে আমি 2 ইঞ্চি রাখবো। যখন আমরা স্ল্যাব কংক্রিট বা ছাদ ঢালাইয়ের কাজ করি, সেই সময় কিন্তু কংক্রিটের স্লোপ মেনটেন করা হয় না। এটা করতে হয় আইপিএস কংক্রিটের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন আইপিএস কংক্রিটের কাজ চলছে। বিশেষ করে ক্লিনিং ওয়ার্কের উপরে ধ্যান দিতে হবে, যেন স্ল্যাবের উপরে কংক্রিট আইপিএস কংক্রিট করার আগে একদম নিট অ্যান্ড ক্লিন করে এই সাদা সাদা কেমিক্যাল SBR লিটোবন দিয়ে আমাকে ক্লিন করে রাখতে হবে। না হলে আমাদের এই কংক্রিটটা ভালো হবে না, কিছুদিন পরে এটা আলাদা হয়ে যাবে, এর সঙ্গে কানেকশন থাকবে না। এই জন্য SBR বা লিটোবন ইউজ করতে হয়। আপনারা এবার বুঝতে পারলেন আইপিএস কংক্রিট কোথায় কোথায় ব্যবহার করতে হয়। যে কোনো ট্যাঙ্কিতে নিচে ব্যবহার করতে হয় স্লোপ মেনটেন করার জন্য, এবং ঘরের ফ্লোরে এবং ছাদের টেরিসে মানে উপরের ছাদে এটা করতে হয়। এই আইপিএস কংক্রিটের এগ্রিগেট মানে পাথরটা কিন্তু আলাদা, 10 mm এবং 6 mm দুটো মিক্স করে করতে হয়। কখনো 20 mm দিয়ে করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, যেন পুরনো কোনো কংক্রিট যেন লুজ ম্যাটেরিয়াল যেন ফ্লোরের উপরে না থাকে। এটা থাকলে কিন্তু আপনার এই কংক্রিট কোনো সময় সেটিং হবে না। এটা ক্লিন করে SBR কেমিক্যাল দিয়ে তারপরে কংক্রিটটা করতে হয়। কিছু জানার থাকলে কমেন্টে বলবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আবার নতুন নিয়ে আসবো। অল দ্য বেস্ট।